এতটুকু আছে দিয়ে দিলাম। এখন আমরা হিটলার দিব, তাহলে আমাদের হিটলার দিয়ে দিলাম। এখন আপনি যদি কবুতর ঠান্ডা থেকে বাঁচাতে পারেন তাহলে আপনি মনে রাখবেন আপনার কবুতরে 95% কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ। বাচ্চা কীভাবে খাওয়াইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল দুজন পেজ থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিওটা নিয়ে আসছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বর্তমানে কবুতরের চোখে পানি আসতেছে, এই নিয়ে আসছে ভিডিওটা। চলো মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে লাগবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের টাইম হয়ে গেছে খাবার দেওয়ার, সন্ধ্যার প্রায় হয়ে গেছে। আমি দুটো ওষুধ দিতেছি, আমি দেখাই তারপরে কেন হয় এটাও বলতেছি। এর নাম হলো ডক্সিবেট, আর হইল গিয়ে আপনার মনোরিল, এটা সবুজ চুনা পায়খানার, এটা হলো ঠান্ডার, এটা হলো আপনার হিটলার, এটা হলো আপনার ওই যে স্যালাইনে কাজ করে, আর এটা হলো সালসাই। চারটায় দিব, চারটা দিয়ে আমি করতেছি, তারপরে বাকিটা আমি দেখাইতেছি। আপনার যত লিটার পানি লাগে অত গ্রাম দিবেন যদি কবুতর সুস্থ থাকে, আর যদি কবুতর অসুস্থ থাকে লিটারে 2 গ্রাম করে দিবেন, তাহলেই হবে। যে আমাদের দেওয়া শেষ, আমার সালসাটা দিয়ে দিব, পুরোটাই দিব, অল্প আছে এতটুকু আছে দিয়ে দিলাম। এখন আমরা হিটলার দিব, তাহলে আমাদের হিটলার দিয়ে দিলাম। এখন আমরা কেন হয় এটা বলতেছি। কবুতরের যে চোখে পানি আসে, পানি আসার প্রধান কারণ হলো ঠান্ডা। দিনের বেলা থাকে হলো আপনার অনেক রোদ, তারপর রাতের বেলা থাকে হলো আপনার অনেক ঠান্ডা। দেখেন একটু আগে কিন্তু গরম ছিল, একটু পরে বৃষ্টি নামবে, এবার আবার দেখা যায় রোদ উঠে। এই কারণে কবুতরগুলা ঠান্ডা গরমে কবুতর ঠান্ডা লাগে। আপনি যদি কবুতর ঠান্ডা থেকে বাঁচাতে পারেন তাহলে আপনি মনে রাখবেন আপনার কবুতরে 95% কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ। এই কারণে আমি যারা আমার ভিডিওগুলো যেগুলো দেখে তাদেরকে অবশ্যই বলি যে কবুতরের সবুজ চুনা পায়খানা এবং ঠান্ডা ওষুধ দিতে। আর যদি কবুতরের সবুজ চুনা পায়খানা ঠান্ডা ওষুধ দেন এক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাই দেখবেন আপনার কবুতরগুলো সুস্থ থাকবে। আর যে ওষুধগুলো দেখাইছি ওষুধগুলো সপ্তাহে 2 দিন করে দিতে পারলে ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ থাকবে। আর আজকে আমার গরম ছিল অনেক, গরমের কারণে আমার কবুতর যেগুলো আছে নলগুলো সবগুলো গোসল দিয়ে দিছি। এখন পর্যন্ত আনি নেই, একটু পরে আনবো। আর আমাদের বাচ্চা ফুটছে, দেখেন কবুতরের দুটো বাচ্চা ফুটছে। তারপরে যে ওইখানে বাচ্চা ফুটছে, খাবার দিয়েছিলাম, খাবার খাইছে কিছু। এই যে সব নর আছে, নর একটা ছুটে আসছে এই জায়গায় ঢোকার জন্য, পাগল হয়ে গেছে। তো মূলত আমরা এইভাবে করে কবুতরগুলো করতেছি। তো আপনারা এইভাবে করবেন। আর খাবারটা আনবেন, খাবারটা এনে অবশ্যই ঝাড়বেন, ঝাড়া রোদে শুকাবেন, তারপর কবুতরে খাবার দিবেন। তাহলে কবুতরে যে ঠান্ডা লাগার প্রবণতাটা কমে যাবে। এবং কবুতরের যে পটিগুলো আছে পটিগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তাহলেই হবে। আপনি একটা ভিডিও দেখতে পাচ্ছেন, রাত 11টা বাজে আমি পটিগুলো পরিষ্কার করতেছি। তার কারণ হলো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কারণে এটা ভিজা গেছে, দুর্গন্ধ বেড়ায়। তারপরে এটার কারণে গ্যাস হয়, গ্যাসের সৃষ্টির কারণে কবুতরগুলো সবুজ করে ঠান্ডা লাগে। একসময় দেখা যায় কবুতরগুলো তালগাপনি হয়ে যায়। এই কারণে আমি গুছাই করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, তারপরে সব কিছু করতেছি। তো আপনারা এইভাবে করবেন। কবুতর হওয়ার আগে, কবুতরের রোগ হওয়ার আগে চিন্তা করতে হবে কেন রোগ হয়, ওইভাবে করে সব কিছু করার চেষ্টা করবেন। আর এদিকে আপনারা দেখেন, এদিকে আমাদের একটা কবুতর দেখেন ডিম দিয়ে দিছে, বুঝছেন? ডিম দিয়ে দিছে, নিচে একটা দিছে, ওই যে নিচে মাটিটা। আর এদের তো বাঞ্জা কবুতরই, এদের তো ডিম দেয়নি, দিবে। আর এদিকে বাচ্চা ফুটা শুরু হয়েছে। তো মূলত এইভাবে করে করতেছি যে এই যে মুরগির তুলনায় মোরগ ছোট হয়ে গেছে, আর একটু বড় মোরগ কিনা দরকার ছিল। আর এদিকে দেখেন নরগুলা সবগুলো এখানে আছে, আমার গোসল দিয়েছিলাম আজকে, সবগুলো এখন রাখা আছে, এখন পর্যন্ত নিইনি, এখন নিব। আর এদিকে বাচ্চা কবুতরগুলো সব আছে, আর ওই দিন একটা কবুতর উঠতে আছে। এদিকে দেখেন আপনারা কবুতরগুলো পানি খাওয়ার জন্য হয়েছে, পানি দিব এখনই একটু পরে। পানি দেওয়ার ঠিক আধা ঘন্টা পরে খাবার দিব, খাবার দিয়ে সব কিছু করবো। আর এদিকে যে 2 জোড়া আছে ডিম ফুটানো, আর একটা 3 জোড়া, ও 3 জোড়া আছে সিরিয়ালে, ডিম ফুটবে এই কদিন মধ্যে, 1 সপ্তাহের মধ্যে। আর এই যে কবুতরগুলা, আর এইসব যে বাচ্চাগুলো ছোট হয়েছে এর অবশ্যই আপনারা বিশেষ করে গিট আর আপনারা রেজা দিবেন, তাহলে গোদগুলো খুব সুন্দরভাবে বাড়বে। আর এদিকে বাচ্চা ফুটাই নিছে আমাদের, দেখে আমি ওই যে বাচ্চা ফুটেছে, বুঝছেন আপনারা? বাচ্চা ফুটাই নিছে এই যে একটা বাচ্চা, আর এই যে একটা ছোট বাচ্চা ফুটেছে। এটা কিন্তু সরাই দিতে হবে, সরাই দিলে বাচ্চারা খুব সুন্দরভাবে খাওয়াবে। সরাই দিবি একটু করে বাচ্চারা, আপনারা খেয়াল রাখতে হবে। ওই দেন বাচ্চা খাওয়াই দিয়েছেন, ওই দেন বাচ্চা কিভাবে খাওয়াইতেছে। এই কবুতরের ধরার বেশি সময় দেওয়া লাগে না, মেন সময় দিতে হয় যে আপনার কবুতর বাচ্চারা ছোট বড় হয় তখন সময় দিতে হয়। তো এটা নিয়ে আমরা ভিডিও একটা করবো ইনশাল্লাহ কাল পরশু, দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে ছোট বড় যদি না হয় যেন আমরা কি করি।
আর কবুতরগুলা পানি অল টাইম দিয়ে রাখবেন, পানি দিয়ে রাখলে আর কোনো সমস্যা নেই। কারণ এখন কিন্তু আবার গরম পড়া শুরু হয়েছে, কদিন আগে বৃষ্টি পড়ছে, এখন আবার গরম, তো এইভাবেই চলতেছে। বুঝে শোনা সব কিছু করবেন। সপ্তাহে 2 দিন অবশ্যই সবুজ চুনা একখানা ঠান্ডা ওষুধ দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ঠান্ডা থেকে যদি আপনি কবুতর বাঁচাতে পারেন 95% কবুতর সেফ এবং কবুতর ভালো থাকবে, সুস্থ থাকবে, সব ঠিক থাকবে। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ আপনি দেখবেন। আল্লাহ হাফেজ, নমস্কার, ভালো থাকবেন।